প্রথম আমাদের এখানে কাজকর্মের ক্ষেত্রে ইউজ করা হয়েছে গুপি গাইন বাঘা বাইন সিনেমার সত্যজিৎ রায়ের এই ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। যে সাউন্ড রেজোনেন্সটা এটা বাজালে পরেই রেফারেন্স পয়েন্টের জন্য বুঝতে পারবেন যে এই ইনস্ট্রুমেন্ট উনি কিভাবে ইমপ্লিমেন্ট করেছেন। ফর অ্যান এক্সাম্পল, এই ইনস্ট্রুমেন্টটির নাম হচ্ছে জ হার্প বা জিউজ হার্প, বাট দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ জুডাইজম। এই ইনস্ট্রুমেন্টটিকে ইন্ডিয়ান নামে পরিচিত হচ্ছে মোরচাং। ইন্ডিয়াতে এটার নাম মোরচাং আর ইংলিশে এটার নাম হচ্ছে জজ হার্প বা জিউস হার্প। এই ইনস্ট্রুমেন্টটির 400 থেকে 500 বছরের একটি পুরনো ইতিহাস আছে। প্রত্যেকটি কালচারে এই ইনস্ট্রুমেন্টটিকে ব্যবহার করা হয়েছে। এটা বিভিন্ন কালচার বিভিন্ন রকমভাবে ইউজ করে। ইন্ডিয়াতে এটি 3টি জায়গাতে মূলত ইউজ করা হয়। একটি হচ্ছে আসাম আর অ্যাসামিজ ফোকে ইউজ করা হয়, একটি হচ্ছে রাজস্থান, একটি হচ্ছে আমাদের কর্ণাটক ক্লাসিক্যালে, সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যালে ব্যবহার করা হয়। এই ইনস্ট্রুমেন্টটি, যন্ত্রটি আমি রেখারাম বলে একজন আছেন, খুব ভালো একজন ইনস্ট্রুমেন্ট মেকার, ওনার কাছ থেকে নেওয়া। উনি রাজস্থান থেকে বিলং করেন, ওনার কাছ থেকে ইনস্ট্রুমেন্টটা নেওয়া। এবং এই ইনস্ট্রুমেন্টটি বিভিন্ন রকমভাবে এটা বাজানো যায়। দুরকমভাবে এটাকে বাজানো যেতে পারে। মেনলি হিলিং পারপাসে ইউজ করা হতো। এই ইনস্ট্রুমেন্টটা প্রত্যেকটা কালচারে এক্সিস্ট করে। when it comes about নরওয়েজিয়ান কালচার, স্ক্যান্ডিনেভিয়ান কালচার, সুইডিশ কালচার, প্রত্যেকটি কালচারে এটা ইউজ হয়। মূলত যদি আমি নেটিভ পিপলদের কথা বলি, সাপোজ রেড ইন্ডিয়ানস, বা সেই অর্থে যদি ইউরোপিয়ান যারা ট্রাইবালস আছেন, নোমাদ যারা, সেই নোমাদদের ক্ষেত্রে তারা এটা সাময়িক প্র্যাকটিসে ইউজ করতেন। কারণ তারা যখন তাদের অ্যানসেস্ট্রিয়াল হিস্ট্রি তাদের পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেই ব্যবহারটা করেন, সেই ব্যবহার করার সময় এই ইনস্ট্রুমেন্টটি বা এই যন্ত্রটি উপস্থাপনা করেছিলেন along with their other instruments। এবং এটার স্টোরি টেলিংয়েও খুব ভালো ভূমিকা আছে। তারা যখন কোনো সেরিমনি গ্যাদারিং করছেন, সেই সেরিমনি গ্যাদারিংয়ের সময় এই ইনস্ট্রুমেন্টটি বাজানো হয়। থেরাপিউটিক সাউন্ডের ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টটির অনবদ্য ভূমিকা পালন করে এবং অন্যান্য হিলিং ইনস্ট্রুমেন্টের সঙ্গে এই ইনস্ট্রুমেন্টটি ওতপ্রোতভাবে মিলেমিশে এটা ব্যবহার করা যায়। যে ইনস্ট্রুমেন্টটা, এই ইনস্ট্রুমেন্টটা বেসিক্যালি অ্যাম্প্লিফাই করে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসকে, এবং এই রেজোনেন্সটাই এখানে ইনস্ট্রুমেন্টটা বাইরে বহিঃপ্রকাশ ঘটায় এবং সেই ফ্রিকোয়েন্সিটা, সেই সাউন্ড রেজোনেন্সটাই আমরা শুনতে পাই।